আসসালামু আলাইকুম। আজকে আমাদের উত্তরাতে যে বিমান ডিস্ট্রয় হয়েছে, এটা কি আসলে কোনো প্ল্যান ছিল? এর কারণ হচ্ছে, আমি বলতেছি এই কারণ না, গতকালকে একটা পেজ থেকে একটা পোস্ট করা হয়। সেই পেজটা কিন্তু আমাদের দেশের কেউ চিনে না। সেখান থেকে বলা হয়েছে যে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো ভয়ানক কিছু ঘটতে পারে। সবাইকে বলতেছিল এটা একটা ওয়ার্নিং, সবাই সতর্ক থাকুন। গতকালকে এটা বলা হয়েছিল, আর আজকেই কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেছে। আপনি দেখুন, যখন কোনো বিমান বাহিনীকে কোনো ট্রেনিং দেওয়া হয়, তখন আমরা দেখে আসছি সাধারণত যে সে বিমানটাকে শহরের বাইরে, যেখানে মানুষজন কম থাকে, একটু অফলাইন এরিয়াতে, একটু গ্রামে নিয়ে সেই বিমানকে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু আমরা কি দেখছি, আজকে আমাদের এই ঘটনাটি ঘটছে যেখানে আমাদের ঢাকার উত্তরা, যেটা আমাদের জনবহুল এরিয়া, যেটা আমাদের হাই সোসাইটি, সেই হাই সোসাইটি জনবহুল এলাকার উপর দিয়া কোনো ত্রুটিযুক্ত বিমান যদি এভাবে কেউ ফ্লাই করে, কেউ রিহার্সাল দেয়, তাহলে এটা তো রিস্ক থাকবেই। সুতরাং এটা আমরা বলতে পারি যে এখানে কোনো প্ল্যান আছে, যে কোনো কারো ভয়ঙ্কর পরিকল্পনা ছিল। আমাদের গভর্নমেন্টের উচিত, বা আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী, আমাদের আর্মি, আমাদের প্রশাসনের উচিত এটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করা। সে পেজ থেকে কেন বলা হয়েছিল, কেন ওয়ার্নিং দেওয়া হয়েছিল, আর ওয়ার্নিং দেওয়ার ঠিক একদিন পরে কেন এত বড় ঘটনা ঘটলো, এটা নিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর গভীরভাবে একটু অনুসন্ধান করা উচিত। তাহলে আমরা যেটা সত্য, প্রকৃত সত্য, আশা করছি আমরা জানতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।